নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আজকে আমার চ্যানেল দ্য অ্যাট্রাকটিভ স্টোরিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ক্লাস 6-এর, সেইটি বা সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে লেসন নাম্বার 1। অনে কি বলা হয়েছে, এর আগে আমি রিভিউশন লেসনটা করে দিয়েছিলাম। আজকে ক্লাস 6-এর লেসন নাম্বার 1, ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ, এই বিষয়টির ওপর আজকে আমরা এর কোশ্চেন আনসার করব। সো বন্ধুরা, প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে। অ্যাক্টিভিটি 1-এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এর মানে হচ্ছে সঠিক উত্তরটিকে চিহ্নিত করো, অর্থাৎ টিক চিহ্ন দাও। প্রথমে কি লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা? এবার ঠিক আছে। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান্ড ওল্ড ওম্যান অ্যান্ড ওল্ড ম্যান এ নেবার। তাহলে এখানে যে প্রশ্নটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এ টাইগার বাঘটি 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 যার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল সে কে ছিল? তো নিশ্চয়ই সে এটা তো অ্যান ওল্ড ম্যান, নিশ্চয়ই সে বুড়ো লোক ছিল না। অ্যান এ নেবার, অর্থাৎ সে প্রতিবেশী ছিল না। ছিল একটা বয়স্ক মহিলা, অর্থাৎ বৃদ্ধা মহিলা। তার জন্য অ্যান্সারটি হবে অ্যান ওল্ড ওম্যান। এখানে তোমরা টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্ন দিয়ে দাও। ওকে, বুঝতে পারলে? দেখো ওই ভদ্র মহিলা বা বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলার ছবি দেয়া আছে তোমাদের টেক্সট বই। তারপরে কী বলছে, বিয়েটা বলছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট সফট স্পোকেন, ইল টেম্পার্ড, আর হচ্ছে সাই। এর মানেটা হচ্ছে গিয়ে বৃদ্ধা মহিলাটি ছিলেন কীরকম? তো বৃদ্ধা মহিলাটা নিশ্চয়ই মৃদুভাষী ছিল না প্রথমেরটা, নাকি তিনি মৃদুভাষী, বদমেজাজি, না লাজুক? সাই মানে লাজুক, তাহলে আনসারটা হবে বদমেজাজি, অর্থাৎ দুইয়েরটা তোমরা তীর চিহ্ন দিয়ে দাও। বদমেজাজি মানে খিটখিটে হয়ে যাওয়া। তারপরে সি, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ দ্য কন্টেন্ট ফেলিং অফ রেন, দ্য নেম অফ আ ম্যান এ ক্রিয়েচার। এর মানে হচ্ছে গিয়ে বাঘটি ড্রিপ ড্রিপকে ভেবেছিল, কি ভেবেছিল সে কি ছিল? অবিরত বৃষ্টিধারাকে, নাকি একজন মানুষের নামে, একটি প্রাণী রূপে সে ধারণা করেছিল বাঘটা? উত্তর হবে এ ক্রিয়েচার, সে ভেবেছিল সে একটা ভয়ঙ্কর জন্তু বা প্রাণী। নেক্সট ডিয়েরটা, ভোলানাথ ওয়াজ এ, সামনে নিয়ে আসতে হবে, ভোলানাথ ওয়াজ এ ফার্মার উইভার পটার। এই তিনটের মধ্যে কোনটি হবে? তোমরা জানো গল্পের শুরুতে বলা হয়েছে যে ভোলেনাথ ছিলেন একজন কি কৃষক, তাঁতি কুমোর। সে ছিল কি একজন পটার, মানে কুমোর। তো পটারে টিক চিহ্ন দাও। তো এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1 কমপ্লিট করা। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2-এ। 2-এ কী বলছে? 2-এ বলছে যে rearrange the following sentence in the correct order and put the numbers in the given boxes. One is done for you. এর মানে হচ্ছে গিয়ে সঠিক ক্রম অনুসারে বাক্যগুলিকে সাজাও এবং পাশে যে বক্স আছে ক্রম সংখ্যা বসাও, অর্থাৎ সংখ্যা বসাও 1 2 3 4 করে। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে এটি করে দিয়েছে তোমাদের জন্য, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। এবারে তো শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে রিঅ্যারেঞ্জ মানে নাম্বারিং। তো স্টার্ট করা যাক। প্রথমে কি বলছে, সি পুশড আর বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, অর্থাৎ সে বিছানাটিকে শুকনো রাখার জন্য ঘরের এক পাশে ঠেললো। প্রথমে এটা নিশ্চয়ই সেকেন্ড হবে না, প্রথমেটা তো করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এটা আমি বলার কিছু নেই, তাও বলে দেবো আমি। সেকেন্ডটা কী বলছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হট, অর্থাৎ বাঘটি বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিল। এটা
তারপর কি বলছে, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, এটা হবে না আপাতত সেকেন্ডে, অর্থাৎ ভোলানাথ তার গাধাটিকে খুঁজেছিল। এ টাইগার ওয়াজ, এটা তো করে যাচ্ছে একটা, কট ইন এ স্ট্রম, এটা এক, এর মানে হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে একটা বাঘ আটকে পড়লো। পাঁচেরটা কি বলছে, ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডলট এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট, অর্থাৎ ভোলেনাথ দেখলো একটা প্রাণী বৃদ্ধ রমণীর কুড়ে ঘরের পাশে গুটিসুটি মেরে রয়েছে। তারপর একটা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, অর্থাৎ সে রাত্রে বৃদ্ধ মহিলার মেজাজ ছিল খুব খারাপ। তো নিশ্চয়ই প্রথমেরটা যেটা দিয়েছে সেটা বলেছে যে ঝড় বৃষ্টির মধ্যে একটা বাঘ আটকে পড়লো, বাঘটা আটকে পড়লো, তারপরে কি করলো সেই বাঘটি, দুয়েরটা হবে 2 নম্বর, বাঘটি বৃদ্ধা মহিলার কুড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল, দুয়েরটা 2 করো। তিনেরটা কি বলছে, তারপর আশ্রয় নেওয়ার পর কী ঘটেছিল ঘটনাটা, বলছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, সেদিন রাতে বৃদ্ধা মহিলাটির মেজাজ খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছিলো। 3 হয়ে গেল, 3 দেখতে পাচ্ছ, 3টা একটু এবার ঠিক আছে। 3, 4টা কী হতে পারে, খিটখিটে হয়ে যাওয়ার পর কি বলছে, সি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, অর্থাৎ সে বিছানাটিকে শুকনো রাখার জন্য ঘরের এক পাশে ঠেলতে লাগলো। মনে আছে গল্পটা, যদি মনে না থাকে আমার চ্যানেলে গল্পটা দেখো, বলা আছে 3টে ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। 4 হয়ে গেল, তাহলে 5 আর 6 দুটো বাকি আছে। তার মধ্যে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, তখন সে দেখতে পেলো সে তার গাধাটা, কিন্তু গাধা তো ছিল না, ছিল বাঘ, এটা হলো 5। 6 নম্বরের শেষে কী হলো, 6 নম্বর শেষে হলো ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডলট এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট, অর্থাৎ ভোলেনাথ দেখলো একটা প্রাণী বৃদ্ধা রমণীর কুড়ে ঘরের পাশে গুটিসুটি মেরে রয়েছে বা বসেছিল সে। তাহলে হয়ে গেল রিঅ্যারেঞ্জ। ওকে, বুঝতে পারছো, দেখে নাও তোমরা। 1 2 3 4 5 6। ওকে, এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3তে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে আনসার দি ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নটির উত্তর দাও। কী আছে প্রশ্নটা, হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথ reaction be if he knew that the animal huddled in the dark was actually a tiger? তো এর বাংলা মানে হচ্ছে, ভোলেনাথ যদি জানতো যে অন্ধকারে গুটিসুটি মেরে বসে থাকা প্রাণীটি একটি বাঘ, তাহলে তার কী প্রতিক্রিয়া হতো বলে তোমার কাছে জানতে চাইছি। এর পরিপ্রেক্ষিতে তোমরা কি উত্তর দিতে পারবে। তো যদি জানতে পারতো বাঘ, তাহলে কী হবে, তাহলে ভোলেনাথ যদি জানতে পারতো যে অন্ধকারে গুটিসুটি মেরে থাকা প্রাণীটা একটা বাঘ ছিল, তাহলে সে প্রচণ্ড ভয় পেয়ে যেত, সে ভয়ঙ্করে চিৎকার করে উঠতো, এবং সেখানে সে কি আর থাকতো, সে আমরা থাকলেও থাকতাম না, তোমরা থাকলেও থাকতে না, দৌড়ে পালিয়ে যেতে। তো এটাকে মনে হয় আমাকে খাতা পেনে লিখতে হবে, তোমরাও পারলে নোটস করে নাও। ওকে, আমি খাতা পেনটা নিয়ে আসছি। তাহলে শ্রোতা বন্ধুরা, আমি আনসারটি নোটস করছি, তোমরা তোমাদের খাতায় নোটস করে নাও। তো আমি শুধু আনসারটি লিখছি, কোয়েশ্চেনটা তোমাদের বইয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো অ্যাক্টিভিটি 3-র আনসারটি লিখছি। আচ্ছা, আমাকে খাতাটা একটু এদিকে করা উচিত, এবার ঠিক আছে। আনসার, তো কী লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইফ, আমি স্পেলিংগুলো বলে দিচ্ছি, তোমরা লেখো। ভোলেনাথ, VHOLENATH, ভোলেনাথ, KNEW, নিউ, THAT, ড্যাট। ওকে, আমার সরাতে হবে, একটু প্রবলেম হবে, কেননা আমি স্ট্যান্ডের উপর কাজ করছি, আমার কোনো ক্যামেরা ধরার কেউ নেই। ANIMAL, অ্যানিম্যাল, HUDDLED, হার্ডলট,
ইন দ্য দেখাচ্ছে হার্টলেটটা সরাতে হবে একটু হচ্ছে, হ্যাঁ হার্টলেট ঠিক আছে, হার্টলেট ইন দ্য ডার্ক, DARK, ডার্ক অন্ধকার, ওয়াজ WAS ওয়াজ দেখাচ্ছে, ওয়াজ ACTUALLY actually, A টাইগার TIGER টাইগার, কমা আমাকে একটুখানি কি দূরে নিয়ে যেতে হবে, এবার ঠিক আছে টাইগার। আমি পরে একটু আবার রিভাইজ দিচ্ছি, আমি ওয়ার্ডগুলো তো উচ্চারণ করে বলে দিচ্ছি, তোমরা নোটস করো। তারপরে লিখবে হি, হি গড, GOT গড, HORRIFIED horrified, full stop, he will, WOULD will, SCREAMED screamed, স্ক্রিম দেখতে পাচ্ছ, স্ক্রিম in fear, FEAR fear, and run, run away, AWAY। সো বন্ধুরা দেখে নাও তোমরা যেটা আমি লিখেছি, যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাওনি, তো আশা করি তোমরা বুঝতে পারলে এর আনসারটিতে বাংলায় বলছে যে ভোলেনাথ যদি জানতো যে অন্ধকারে গুটি সুটি মেরে থাকা প্রাণীটি একটা বাঘ, তাহলে সে প্রচণ্ড ভয় পেয়ে যেত, সে ভয়ে চিৎকার করে উঠতো এবং দৌড়ে রানওয়ে পালিয়ে যেত এখান থেকে। তো এটা হচ্ছে 3 কোয়েশ্চেনের আনসার। তারপরে আমি বইয়ে যাচ্ছি, ওকে। তো 3টা কমপ্লিট করালো, এবার যাচ্ছি 4টা অ্যাক্টিভিটি 4 কী বলছে দেখা যাক, ওকে। পেন্সিলটা কোথায় গেল না, পেয়ে গেছি। অ্যাক্টিভিটি 4 কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য গ্রহণ করে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো, অর্থাৎ পূরণ করো। দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাক্য লিখতে হবে, টেক্সট থেকে খুঁজতে হবে। তো আমি জানি না, আমি টেক্সট বই থেকে খুঁজে দিচ্ছি, তোমরা সেখান থেকে এইখানটায় আমি লিখতে পারবো না, কেন এখানে ছোটো জায়গা হয়ে যাবে অনেক, তোমরা তোমাদের খাতার মধ্যে এটাকে অ্যান্সারটি লিখে ফেলবে। আমি এখন পড়তে শুরু করছি, আর কোথায় এর টেক্সট বইয়ের মধ্যে কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করবো তোমাদের সামনে। তো দেখা যাক কী লেখা আছে। প্রথমে যেটা দেওয়া আছে এতে, দ্য টাইগার ওয়াজ, দেখতে পাচ্ছ দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, কারণটা কী ছিল, তো বাঘটি ভীষণ ভয় পেয়েছিল, তার কারণটা কী ছিল, তো দেখি কি কোথায় আছে বাঘটা ভয় পেয়েছিল, এখান থেকে খুঁজতে হবে, এখন টাইম তো লাগবে। সামথিং এখানে তো নেই, তারপর দেখি, এই যে এইখানটায়, দ্যার ইজ মাই ডঙ্কি, এটা হলো সেই আমার গাধাটা, পেয়েছো দেখতে, হয় ভোলেনাথ দাগ দিয়ে রেখেছি আমার স্টুডেন্টকে বলে, যাই হোক। ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এখান থেকে আনসারটি লিখবে ভোলেনাথের পর গ্র্যাব, দেখতে পাচ্ছ গ্র্যাব, এখান থেকে এই অবধি লিখে দিতে পারো। সব তো করাই আছে, তারপরটা দেখি। তাহলে বন্ধুরা তোমরা পারলে এখান থেকে এর আনসারটি করে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে বলতে এই গ্র্যাব থেকে এত অবধি লিখে দেবে, মানে হচ্ছে যে বাঘটি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ ভোলেনাথ তাকে জাপটে ধরলো,
আর কী করলো এবং তাকে কান ধরে টানলো। তারপরে যাচ্ছি বিয়েরটা। ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ারওয়েল, অর্থাৎ ভোলেনাথের স্ত্রী আর্তনাদ করে উঠল। তো এটার এই যে আমি আমার স্টুডেন্টকে তার খুঁজে রাখা আছে, এই যে এখান থেকে তোমরা লিখে নিতে পারো। এই যে ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, অর্থাৎ এর মানেটা হচ্ছে গিয়ে ভোলেনাথের স্ত্রী আর্তনাদ বা চিৎকার করে উঠেছিল যখন সে দেখলো যে বাঘটাকে গাছের সাথে বেঁধে রাখা আছে। ঠিক আছে, তারপরে সিয়েরটা ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই দ্য পিপল, এখান থেকে দেখতে থাকি। আচ্ছা, এবার ঠিক আছে, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই দ্য পিপল দ্য টাইগার, অর্থাৎ যে বিরক্ততা আর হতবুদ্ধি হয়ে বাঘ, দেখতে পাচ্ছ এখানে পেচার হ্যাড চিউড থ্রু দ্য রোপ, ইট রান অ্যাওয়ে টু দ্যাট জঙ্গল, সে জঙ্গলে চলে গেল। অর্থাৎ বিরক্ত আর হতবুদ্ধ হয়ে বাঘটা চিবিয়ে দড়িটিকে ছিঁড়ে ফেললো আর এক দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। তারপরে ডিএটা ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, গর্বের সাথে ভোলেনাথ কী বলে উঠেছিল সেটা লাইনটা এখান থেকে লিখবে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ ইট ইজ আই হু লেখা আছে, এখানে লিখবে এখান থেকে হবে, কিন্তু এর আগে হি লিখে দেবে, যেহেতু ভোলেনাথের কথা বলেছো। যদি হি লিখে হি ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন লেখা আছে, এখানে আই ইভেন লিখবে না, হি লিখে দেবে। হি মানে সে, অর্থাৎ ভোলেনাথকে বোঝাচ্ছে। হি পুল হিট ইয়ার্স, অর্থাৎ তার কানটি ধরে টেনেছিল। অর্থাৎ ভোলেনাথ এখানে বলতে যাচ্ছে গর্বের সাথে যে সে গত রাতে বাঘটাকে বেঁধেছিল এবং তার কানটাকে ধরে টেনে এনেছিল, কিন্তু সেটি সত্যিকারের না, সে অজান্তে এটা করে ফেলেছিল নিজের গাদা ভেবে, নাহলে এত সাহস আমারও হয় না এবং কারো সম্ভব নয়। তো এই গল্পটা খুবই মজার আছে। তোমরা যদি কেউ গল্পটা না জেনে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে গল্পটা দেখে ফেলো এবং বুঝতে সুবিধা হবে কোশ্চেন আনসারগুলো। আর কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি আছি তোমাদের জন্যই। এরপরে আমি অ্যাক্টিভিটি 5 করব, তারপর 6 আছে, সবগুলোই করব। আজকে এই অবধি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।